নমস্কার, আমি সিএইচ অঙ্কিতা আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা কি নিয়ে সেটা হলো খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। আমার কাছে অনেকে কোয়েশ্চেন করেছে, দিদি নার্সিং পড়ে এখন ফিউচার কি, আদৌ কি এটা ফিউচার আছে, নার্সিং পড়ে কি লাভ। অবশ্যই তোমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার রয়েছে আমার কাছে। সেটা হলো নার্সিং পড়ে কি লাভ, অবশ্যই লাভ আছে। কিন্তু সত্যি আগে যেটা সহজ ছিল নার্সিং পড়ে চাকরি পাওয়াটা, এখন কিন্তু সত্যি এটা ভীষণ ভীষণ টাফ। কিভাবে টাফ? আগে কিন্তু এইচএসের মার্কস শুধু ভালো থাকলেই তোমরা নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যেতে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এইচএসের মার্কস তো অবশ্যই ভালো লাগবে, মাধ্যমিকের মার্কস তো অবশ্যই ভালো লাগবে, তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে এন্ট্রান্সে তোমাদেরকে এলিজিবল হতে হবে। এইচএসের পর এন্ট্রান্স দেওয়ার পর তোমাদেরকে জিএনএম বা বিএসসির জন্য তোমরা যেটা এন্ট্রান্স দেবে তার পরিবর্তে তোমাদেরকে কলেজ পাবে, তোমরা সেই কলেজ ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে। সেই কলেজ ওয়াইজ যদি তোমরা পড়ো, তারপর সেখানে তোমরা গভর্নমেন্ট পেলে, নন গভর্নমেন্ট পেলে। নন গভর্নমেন্টে তো সত্যি অনেক কস্টলি, আর গভর্নমেন্টটা কস্টলি নয়, এই ডিফারেন্স। যাদের পক্ষে সামর্থ্য আছে তারা নন গভর্নমেন্ট যেগুলো সেগুলোতে পড়াবে, আর যাদের সামর্থ্য নেই তাদের তো সত্যি সম্ভব নয়। এবার যেটা করতে হবে সেটা হলো যে এই গভর্নমেন্টের জন্য তোমাদেরকে খাটতে হবে, তার জন্য এন্ট্রান্সটা খুব ভালোভাবে দিতে হবে। দেওয়ার পরই শেষ নয়, বিএসসির জন্য 4 বছর আর জিএনএমের জন্য 3 বছর এই মোটা বই তোমাদেরকে পড়তে হবে। সেখানে অনেক সাবজেক্ট রয়েছে, সেখানে অনেক রকম সাইকিয়াট্রি, তারপর হচ্ছে রিসার্চ, অনেক রকমের সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। সেই পড়ার পরেই শুধু নয়, তার সাথে প্র্যাকটিক্যাল। যারা ভয় পায়, যে ইনজেকশন দিতে ভয় পাচ্ছে বা রক্ত দেখে ভয় পায়, তাদেরকে তো আমি বলবো যে তারা প্র্যাকটিস ছাড়া নার্সিং প্রফেশনে বা যদি মনে সাহস না থাকে তাহলে যেও না, কারণ প্র্যাকটিক্যালটাই খুবই ইম্পর্টেন্ট পরের জন্য। এবার প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা বসে থাকতে হবে, এবং তোমরা কিন্তু প্রাইভেটে প্র্যাকটিস করতে পারবে, কিন্তু প্রাইভেটটা সত্যি এনাফ নয়। তোমরা কিন্তু সবাই এত কষ্ট করে সবাই পড়ে গভর্নমেন্ট পাওয়ার জন্য, আর গভর্নমেন্টের জন্যও এখন যেটা করে দিয়েছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি এক্সাম, সেটাতে কোয়ালিফাইয়ের পর তোমরা একজন গভর্নমেন্ট নার্স হিসেবে পরিচিতি পাবে। তো এটা সত্যি একটা খুব কঠিন পরীক্ষা আর কঠিন স্টেপ। আর সত্যি অনেকে আমাকে বলেছে নার্সিং পড়ে সত্যি কি লাভ আছে, কিন্তু অনেক খাটনি সত্যি। বিএসসি নার্সিং তো সিমিলার টু ডক্টর পোস্ট, মানে সিমিলার তোমাদের পড়তে হবে, মানে ডক্টরদের যা বই আছে তার মধ্যে অনেকটাই বই আমাদের বিএসসি নার্সিংয়ে জিএনএমে রয়েছে। তাই বললাম যে এটা কিন্তু সত্যি কোনো সহজ কোনো কোর্স নয়, এটা সত্যি অনেকটা কঠিন একটা কোর্স, এবং অনেক সাহস নিয়ে এটাতে যেতে হয়, এবং অনেক সাহসের সাথে এটা পড়তে হয়। তো নার্সিং পড়ে অবশ্যই লাভ আছে, কিন্তু পড়াশুনোর মতো পড়াশুনো করলেই একমাত্র লাভ আছে, না হলে সত্যি কোনো লাভ নেই। তোমরা যদি কোনো কম মার্কস করে পাশ করো নার্সিংয়ে, তাহলে কিন্তু পাওয়াটা সত্যিই টাফ, কারণ সব মার্কস অ্যাড হয়, সিবিটির এক্সাম তোমরা পাশ করতে হবে, তারপরেই তোমরা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারবে। তাই বললাম বেস্ট অফ লাক। পরবর্তী যারা ব্যাচ রয়েছে এবং যারা পড়তে ইচ্ছুক তাদের জন্য বেস্ট অফ লাক। তাদের জন্য আশা করি ভীষণ ইনফরমেটিভ এটা একটা ভিডিও, তোমরা অনেক কিছু জানবে এটার থেকে এবং অনেক সাহসও পাবে। থ্যাংক ইউ।